শ্রদ্ধেয় গ্রামবাসী, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। আপনারা সেহরি করার জন্য আর তো বেশি সময় নেই। খেয়ে নামাজ পড়ে আবার শুয়ে পড়ো। আম্মু, আরো পরে। আমি টেবিলে খাবার দিচ্ছি, এসো তাড়াতাড়ি। তোমার বাবা কিন্তু ইতিমধ্যে উঠে গেছেন। আচ্ছা আম্মু, যাও। আজ তো অনেক কিছুর আয়োজন করেছো দেখছি। ওমা, রোজা রাখবো বলে কথা, এতটুকু আয়োজন করব না? আর তাছাড়া ভালো না খেতে পারলে কি আর রোজা রাখা যাবে? তা ঠিক বলেছ। তার উপর আমাদের জান্নাতুল মামুনিটাও রোজা রাখবে। তার জন্য তো আরো বেশি খাবারের ব্যবস্থা করলে ভালো হতো। না বাবা, আমি এতগুলো খাবার খেতে পারবো কিনা সন্দেহ। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন আর কথা বাড়িও না, সময় বেশি নেই, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, শুরু করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাক, খাওয়া হয়ে গেছে, এখন লম্বা একটা ঘুম দেই। মামুনি, আজান দিচ্ছে, নামাজ পড়ে নাও। মা, খুব ঘুম পাচ্ছে, এখন নামাজ পড়তে পারবো না, পরে ঘুম থেকে উঠে পড়বো। ও আচ্ছা, বেশ, একটু বিশ্রাম করে সময়ের আগে সালাত আদায় করে নিও। জান্নাতুল, কি করছো? তেমন কিছু না আম্মু, আজ সারাদিন ফেসবুকে ঢোকা হয় নাই, রিলস দেখছিলাম। এসো আমার পাশে এসে বসো। আস্তাগফিরুল্লাহ, রমজান মাসে সব দেখা বন্ধ করো, তার থেকে বরং তুমি ইসলামিক কার্টুনগুলো দেখো। আচ্ছা মা। ও, এসেছো তুমি? তোমাকে যা যা আনতে বলেছিলাম এনেছো? হ্যাঁ হ্যাঁ, এনেছি। আরে বলো না, এত খাবার দেখে রাস্তার এক ভিখারির বাচ্চা আমার দিকে এগিয়ে এসেছিল। ওমা, সে কি? তারপর? তারপর আর কি, এক চড় দিয়ে তাড়িয়ে দিয়েছি। এসব কি আমি তাকে খাওয়ানোর জন্য কিনেছি নাকি? এই করতে করতেই দেরি হয়ে গেল। ভালো করেছো, দাও এগুলো, ভেতরে নিয়ে যাই। হ্যাঁ, যাও যাও। আচ্ছা শোনো, আমার ছোট ভাই আব্দুর রহমান আমাদের পুরো পরিবার সহ তার বাসায় ইফতারের জন্য দাওয়াত দিয়েছে। কি? আমাদের মেয়েকে নিয়ে ওই গরিব ঘরে যেতে হবে ইফতার করার জন্য? কি আর করার, দাওয়াত যখন দিয়েছে তখন তো আর সেটা পায়ে ঠেলে দিতে পারি না। আর একদিনেরই তো ব্যাপার। বাবা, কি হয়েছে? আমাদের কোথায় যেতে হবে? তেমন কিছু না মামুনি, তোমার চাচুর বাসায় দাওয়াত পেয়েছি, সেখানে যেতে হবে। না বাবা, ওখানে যেতে পারবো না। চাচু চাচি সব সময় নামাজ পড়ার জন্য জোরাজুরি করেন, এইসব আমার ভালো লাগে না। আচ্ছা মা, বেশিক্ষণ থাকতে হবে না, একদিন শুধু ইফতার করেই চলে আসবো, ঠিক আছে? সে ঠিক আছে, কিন্তু যেতে বলেছে কবে? সবে তো মাত্র রোজা শুরু হলো, আমি বলেছি রমজানের শেষ কয়েকদিনের ভেতরে জানাবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো।
ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাইরে যে গরম পড়েছে, এমন গরমে কি আর রোজা থেকে ভালো থাকা যায়? তা একটু গরম পড়েছে ভাইজান, তবে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের ছায়ায় রোজা বেশ ভালোই কাটছে। যতই গরম হোক, এটাকে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হিসেবে মেনে নিয়ে বেশ ভালোই আছি। যা হবে হোক। তো বাসার সবাই কোথায়? তাবাসসুম, ফাতিমা, ওরা কোথায়? অনেক দিন দেখি না ওদের। ওরা সবাই ভেতরে আছে ভাইজান। তাবাসসুম ও ফাতিমা ওর মায়ের সাথে ইফতারি বানাতে সাহায্য করছে, তাই হয়তো রান্নাঘরের দিকে আছে। এই গরমে রাজিয়া রান্নাঘরে কেটে কি করে? আমি তো তোমার বড় ভাই, অফিসে গেলেই তাকে এটা ওটা আনার জন্য বলে দেই। আর আমি নিজেই রান্নাঘরে থাকতে পারি না, আমার মেয়েকে আর কি করে রান্নাঘরে ডাকবো? আমরা সবাই রাজিয়াকে সাহায্য করি, সেও তো রোজাদার। আমরা আরামে থাকবো আর সে এত কষ্ট করে রান্না বান্না করবে, তা কি হয় ভাবি? জান্নাতুল মামুনি কত বড় হয়ে গেছে। মামুনি, রোজা করছো তো? হ্যাঁ চাচু, করছি। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালোই আছি। এই গরমের ভিতরে রোজা রেখে আসা কি চারটিখানেক কথা? তা ঠিক ভাবি। আপু, ইফতারের সময় তো হয়ে এলো, কিন্তু আপনি কি পাশের জামিল চাচুদের ইফতার দিয়েছেন? এই যা, আমি তো প্রায় ভুলেই গেছিলাম। রাজিয়া, তুমি তাড়াতাড়ি আমাকে একটা বড় থালায় ইফতারগুলো সাজিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি দিচ্ছি। ফাতিমা, এই জামিল চাচাটা আবার কে? উনি আমাদের প্রতিবেশী। আমরা প্রতিদিনই ইফতার হলে কিছু না কিছু তাকে দিয়ে থাকি। তাছাড়া আশেপাশের অনেক ইয়াতিম মিসকিনদেরও তো প্রত্যেক রমজানেই আমরা খাওয়ানোর ব্যবস্থা করি। এত কিছু? কিন্তু কিন্তু কি ভাইজান? আমি ভাবতাম তোর অর্থ সম্পত্তির অভাব। অভাব থাকা সত্ত্বেও তুই কি করে এত মানুষের জন্য এত কিছু করছিস, তাও আবার এই রোজার মধ্যে, যখন কিনা সবকিছুর দাম বেড়ে গেছে? ভাইজান, আল্লাহ তাআলা দান সদকা ও ইয়াতিম মিসকিনদের সাহায্য করার মাধ্যমে সম্পদে বরকত বাড়িয়ে দেন। তখন খুব কম আয়ের মধ্যেও নিজের পরিবার এবং আশেপাশের মানুষের খেদমত করা যায়। আর তাছাড়া রোজার মাসে তো আমাদের সম্পদের একটি অংশ আমরা জাকাত হিসেবে গরিবের মাঝে বন্টন করি, যেটা আমাদের জন্য ফরজ। হ্যাঁ চাচু, আমি নিজেও মাদ্রাসায় পড়েছি। রোজার মাসে যদি 1 টাকাও দান করা হয়, তবে সেটা 70 গুণ বেশি সওয়াব হিসেবে নিজের আমলনামায় লেখা হবে। নাও, সবকিছু তৈরি করে দিয়েছি, এবার তাড়াতাড়ি গিয়ে দিয়ে এসো। কিছুক্ষণের মধ্যে তো আজানও দিয়ে দিবে। হ্যাঁ, যাচ্ছি। রোজাদার বান্দা যখন তার এক পেট ক্ষুধা থাকা সত্ত্বেও ইফতার টেবিলের সামনে খাবার মুখে নেওয়ার উদ্দেশ্যে ছুঁয়েও দেখে না, তখন আল্লাহ তাআলা আরশ থেকে হেসে তার ফেরেশতাদের বলেন, আমার এই বান্দা এই মুহূর্তে যেই দোয়া করবে, আমি তার সেই দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ, সত্যি চাচু? হ্যাঁ মামুনি, এখন তুমি তোমার যে কোনো নেক ইচ্ছা আল্লাহর কাছে দোয়া করে চাইতে পারো। চলেন সবাই আল্লাহ তাআলার শুকরিয়া করার মাধ্যমে আমাদের ইফতার শুরু করি। ইফতারের সময় হয়ে গেছে, আপনারা সবাই ইফতার করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতুল, চলো বোন, আমরা একসাথে নামাজ পড়ে নেই। ফাতিমা আপু, তুমি পড়ে নাও, আমি পরে পড়ে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় কিছুক্ষণ বিশ্রাম নাও, তবে সময় করে ঈশার নামাজটা পড়ে নিও, কেমন? আর তাছাড়া তারাবি নামাজও আছে। রমজান মাসে তারাবি নামাজের ফজিলত অনেক।
আব্বু, ওঠো, তুমি তো ঈশার নামাজ পড়োনি। তাবাসসুম, ওকে বিরক্ত করছো কেন? ঘুমাচ্ছে, ঘুমাতে দাও না। কি হয়েছে চাচি আম্মা? আমার মেয়েটা ঘুমাচ্ছে, আর তোমার বোন এসে তাকে ডেকে তোলার চেষ্টা করছে। বেচারা সারাদিন রোজা ছিল, দুর্বল তো লাগবেই। তা তো ঠিক আছে চাচি আম্মা, কিন্তু ও তো ঈশার সালাত পড়েনি। পরে কাজা পড়ে নেবে, তাতে কি অসুবিধা? চাচি আম্মা, যেই রোজাদার সারাদিন রোজা রাখার পরেও কোনো নামাজ আদায় করে না, সেই রোজাদার আল্লাহ তাআলার কাছে পছন্দের না চাচি। তাছাড়া বাইহাকিতে বলা আছে, যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে সে নিঃসন্দেহে কাফির। আর চাচি, রোজার মাসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার একটা মোক্ষম সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজার মাসে আল্লাহর নিকট থেকে ক্ষমা পেল না, তার জন্য ধ্বংস অনিবার্য। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আমিও ওকে নামাজের জন্য এত তাগিদ দিইনি। মামনি, ওঠো। এই হলো আম্মু, ডাকছো কেন? উঠে এশার নামাজ পড়ে নাও, আর আমরা এই 5 দিন এখানেই থাকবো। একবারে ঈদ শেষেই বাসায় যাব।